ভালো করে প্রবলেমটা দেখ, অ্যানালাইজ কর, দিয়ে কর। তোদেরই মধ্যে একজন পাঠিয়েছে, যার হয়ে যাবে বলবি। কতগুলো এখানে ভাবার ব্যাপার রয়েছে। আমি করেছি সলভ, এটাকে পাঠিয়েছিল আমাকে। আমি যখন সলভ করতে যাচ্ছিলাম, প্রথমে বলি আমার সমস্যাটা কী হয়েছে। প্রথমে আমি দেখলাম F12, ওরা যা বলছে যে F12 ইকুয়াল টু F21 হবে, মেনে নিলাম। ওদের কথা অনুযায়ী F12 এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হবে, আবার F21 এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু তাহলে 2 হবে। এই দুটোকে যদি আমি কম্বাইন করে দিই, তাহলে তো অ্যাকচুয়ালি আমি পাবো F12 বা F21 এরা দুজনেই বোধ গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, কারণ এদের দুজনকে তো সমান আমাকে করতেই হবে, আর দুটোকে মেনটেন করতে হবে। তাহলে আমি এখান থেকে যেটা বলতে পারবো সেটা হচ্ছে এটা। এটা নয় আমি ডিসকাশনের মধ্যে রাখলাম। এইবার আমি এক এক করে মুভমেন্ট করছি, মানে এখানে একটা দেখার ব্যাপার আছে ফাংশনটা কীরকম হচ্ছে। ফাংশনটা এরকম হচ্ছে, এদিক বরাবর এলিমেন্টগুলো এভাবে আছে 1 2 2 1, এদিক বরাবর এলিমেন্টগুলো এভাবে আছে, মানে এস ক্রস এস আছে। আর এদিক বরাবর কিন্তু 1 2 3 4 এইভাবে ম্যাপিংটা খেয়েছে। এবার তাহলে আমি ভাবতে বসেছিলাম যে f(1 2) বা f(2 1) এটার ভ্যালু 2 বা 3 বা 4 হতে পারে, কারণ এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, আমি দেখে নিয়েছি এটা আছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। এইবার তাহলে চিন্তা করলাম f(2 3) বা 3 2, এটা তার মানে হবে নিশ্চয়ই 3 বা 4, কারণ এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু হচ্ছে আমার 3 হবে। যদি আমি দেখি f(1 3) বা f(3 1), এটা তার মানে নিশ্চয়ই হবে 3 বা 4। যদি আমি দেখি 2 4 4 2, এইটা কিন্তু ফিক্স হয়ে গেল। এটা ভেবে দেখো 4 ছাড়া কিন্তু কিছু হবে না। আবার f(1 4) f(4 1), এটাও 4 ছাড়া কিছু হবে না। f(3 4) f(4 3), এটাও কিন্তু 4 ছাড়া কিছু হবে না। এইবারে এইখানে একটা অবজারভেশন, এবার এই জিনিসগুলোও তো আসবে f(1 1). f(1 1) এর ভ্যালু দেখে যেন মনে হচ্ছে এই 4 রকম হতে পারে, 1 2 3 বা 4, f(1 1). f(2 2) এটাও 2, হ্যাঁ 2 3 বা 4 হতে পারে। f(3 3) এটাও 3 বা 4 হতে পারে। f(4 4) এটা 4 হতে পারে। কিন্তু এটা করার সময় আমার প্রথম অবজারভেশন যেটা ছিল, আমি যখন সলভ করেছি, যে f তো অন টু মানে এদিকে সবাইকে তো টুইস্ট করতে হবে। আমি দেখলাম এইখানে একমাত্র এই জায়গাতেই খালি 1 আছে, আর কোথাও তো 1-এর গল্প থাকার কথা না। তার মানে এই জায়গাটা কিন্তু বাদ হয়ে গেল, মানে 1কে তো আমাকে ম্যাপিং মারতেই হবে। তাহলে 1কে ম্যাপিং মারতে গেলে 1-এর সাথে একমাত্র একটাই এন্ট্রি খাবে 1 1। তার মানে এখানে এই 3টে কেস বাদ কনফার্ম। যদি আমি 1 2 বানাতে চাই, তাহলে সেই হিসেব যদি আমি করি, তাহলে কতগুলো পসিবিলিটিস হবে। এখানে 3 ভাবে, এখানে 2 ভাবে, এখানেও 2 ভাবে, এইগুলো তো সব একভাবে, এটা 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 একভাবে, এইটা এটাও একভাবে, এইখানে হচ্ছে 3 ভাবে, এইখানে হচ্ছে 2 ভাবে।
তাহলে 3 তিরিখে 9, 18, 36, 72। তাহলে 72খানা কেস কিন্তু টোটাল আসতে পারে। কিন্তু এবার এখানে প্রশ্ন হলো, এর মধ্যে এমন কিছু কেস আছে যেই কেসগুলোতে এটা আদৌ অন্টু হচ্ছে না, কেউ কেউ বাদ চলে গেছে, এমন কেস আছে। এবার আমি আর একটা জিনিস ফলো আপ করলাম, এই যে 4 কেসটা কোনো মতে বাদ যেতে পারে না। বাদ যাওয়ার জায়গা, এক কেসটা তো বাদ যাওয়ার কোনো জায়গাই নেই, এক তো অলরেডি আমি কাউন্ট করে দিয়েছি। 4 কেসটা বোঝা যাচ্ছে F44 এর সাথে 4 কনফার্ম আছে, সো 4 কেস কিন্তু বাদ হতে পারে না। বাদ কে হতে পারে? 2 হতে পারে, 3 হতে পারে। এক তো অলরেডি ম্যাপটা আছে, তাহলে এক বাদ হওয়ারও কোনো জায়গা নেই। এইবার আমি ভাবতে বসলাম যে তাহলে 2 আর 3, যদি আমি 2কে বাদ দিই, ধরলাম আমি 2কে বাদ দিচ্ছি, 2কে বাদ দিলে কতগুলো কেস হতে পারে? এই যে এখান থেকে 2 বাদ যেতে পারে, মানে কত হলো? দুভাবে হলো। এখান থেকে তো এমনি 2 বাদ, তাহলে দুভাবে হলো। এখান থেকে 2 বাদ এমনি দুভাবে হলো। এইখান থেকে 2 বাদ দুভাবে হলো। বাদ বাকি কোনো জায়গাতে 2 এমনিই নেই, সেগুলো একভাবেও আছে। তাহলে 2 বাদ দেওয়ার জায়গা 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, আর একটা 2 আছে। আর একটা 2 বাদ যাওয়ার জায়গা কোথায় গেল? এখানে ছিল দুভাবে, ঠিক আছে, এখানে ছিল দুভাবে, 2 2 4, এখানে ছিল দুভাবে, 4 দুগুণে 8, এখানে ছিল দুভাবে, 8 দুগুণে 16, 32 হওয়ার কথা। এইখানে 2 বাদ গেল, 2 বাদ, এখানে 2 বাদ, 2 দুগুণে 4, এখানে 2 বাদ, 4 দুগুণে 8, এখানে 2 সেটা নিচের দুটো 32 হয়ে যাচ্ছে। 8 দুগুণে 16। হ্যাঁ বলো বলো, কি বলছো? সেটা নিচের দুখানা যাচ্ছে। এই যে এই জায়গাটাতেও 2 বাদ আছে, এই যে এখানে 1টা 2টো 3টে 4টে 5টা জায়গাতে কিন্তু আমার 2 আছে, 5টা জায়গাতে কিন্তু হচ্ছে আমার 2 আছে। তার মানে 2 বাদ যাচ্ছে এরকম 32টা জায়গা আছে। এবার এসো, হ্যাঁ, দুইটা বাদ যাচ্ছে না, ওই জায়গাটা একবার বলবে? 2 দুইটা যদি, তিনটে এই যে 72খানা কেস রয়েছে, 72খানা কেসের মধ্যে এমন অনেক কেস রয়েছে যেখানে 2 ম্যাপড হয়নি, 3 ম্যাপড হয়নি, এক তো কনফার্ম ম্যাপ আছেই, 4ও কনফার্ম ম্যাপ আছে। এই 4 সাথে 4 ম্যাপ আমাকে করতেই হবে। তাহলে সেগুলো হলে তো তোমার অনটু হবে না, সেগুলো হলে ইনটু ম্যাপিং হয়ে যাবে। এবার তাহলে কি 72-এর মধ্যে সেই কেসগুলো ঢুকে রয়েছে, সেই কেসগুলোকে তাহলে আমি বাদ দিয়ে দেবো। এবার তাহলে 2 বাদ কোথায় কোথায় রয়েছে আমি দেখে নিলাম। এখানে 2টো জায়গা, 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 মানে 5টা জায়গা পাচ্ছে। তাহলে 5টা 2-এর গল্প রয়েছে। পাঁচটা 2-এর যদি গল্প থাকে তাহলে আমি পেয়ে যাচ্ছি 32খানা কেস, 2 বাদ। এইবার এসো 3 বাদ। 3 বাদ কতগুলো কেসে হতে পারে? এক হচ্ছে এখানে 3কে বাদ দিলে 2 রকম কেস আছে। এটা দেখো একরকম, তাহলে এটা কোনো সমস্যা না, এটা একরকম। আর একটা আছে এই জায়গাটা 3 বাদ, মানে এখানে একটা 3 বাদ 2 রকমভাবে, এখানে একটা 3 বাদ 2 রকমভাবে, বাদ বাকি সব জায়গাতে কিন্তু একভাবে আছে। তাহলে এটা কত হলো? 2 × 2 মানে হচ্ছে 4 রকম হলো। এখানেও আবার একটা গল্প আছে, এর মধ্যে তো একটা কেস ঢুকে গেছে, এই দুটোর মধ্যে একটা কেস ঢুকে গেছে, সেখানে 2ও বাদ পড়েছে আবার 3ও বাদ পড়েছে, সেটা বেশি কাউন্টিং হয়ে গেছে। তাহলে সেই কেসটাকে তাহলে আমরা মাইনাস করে দেবো। তাহলে 2ও বাদ 3ও বাদ কতগুলো জায়গাতে আছে সেরকম
দেখা যাচ্ছে একটাই জায়গা আছে, যে এখানে যদি তিনকে দুজনকেই বাদ দিই একভাবেই হবে, এটাও একভাবে হবে, এটাও একভাবে হবে, এটাও একভাবে হবে। তার মানে সেরকম কিন্তু একটাই কেস আছে। তার মানে অ্যাকচুয়ালি বেশি ঢুকে গেছে কতগুলো কেস, 32, 4, 36, -1। তার মানে বেশি ঢুকে গেছে 32, 4, 36, -1, মানে 35খানা কেস আমার কিন্তু এর মধ্যে বেশি ঢুকে গেছে। সো টোটাল তো ছিল আমার 72টা কেস, তাহলে 72 থেকে 35কে বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দিলে হচ্ছে 37খানা কেস কিন্তু হচ্ছে। খুব ভালো কোয়ালিটির অঙ্ক ছিল, যে ইভেনে এসেছিল কোনো একবার আমাকে, তোমাদেরই মধ্যে কেউ একজন দিয়েছিল। কিভাবে করেছিলি সৌমাল্য? লাস্টের দিক থেকে শুরু করেছিলাম, মানে এটা যখন 4 হয়ে যাচ্ছে তখন বি যাই হোক না কেন ভ্যালুটা 4 আসছে। এবার ওখান থেকে যদি শুরু করি তাহলে লাস্টের দিক থেকে শুরু করলে কেসগুলো অনেকটা কমে যাচ্ছে, মানে ভাবতে বেশি সুবিধা। মানে তুই 4 মানে একটা 4 থাকা মানে আলটিমেটলি ওটা 4 হবেই, সেইখান থেকে তুই 4 হবেই, সংখ্যাটাকে আর কমিয়ে দিয়েছিস, ওর তাই তো? বিপরীতটাও ফিক্সড হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। সাথে সাথে ওর বিপরীতটাও ফিক্স হয়ে যাচ্ছে। আচ্ছা এবার যখন 3 ম্যাক্সিমাম হচ্ছে ওরকম ভাবে কেস গুনতে হয়েছে, আচ্ছা ওটাতেও তাহলে তো, বড়ই হয়েছে। তাহলে তোকে কি ইয়ে করতে হয়নি তোর অনটু, মানে ইনটুর ব্যাপারগুলোকে কি মাইনাস করতে হয়নি, ডাইরেক্ট পেয়ে গেছিস? না না, ওখানে কয়েকটা মাইনাস করতে হয়েছে যখন সব মাইনাস করতে ওভারল্যাপ হয়েছে, হয়ে যায়। বুঝতে পেরেছি। মাইনাস করতে হবেই, মাইনাস না মানে ডাইরেক্ট বেরোবে না। হ্যাঁ, ও যেটা বলেছে সেটাও আমি প্রথমে চিন্তা করেছিলাম। এটাও একজনের দেওয়া। আগরওয়াল, নিচে যে অপশন দুটো দেওয়া রয়েছে এ আর ডি, ওটা কি এ আর ডি অপশন দেওয়া আছে ওটা? তাই মনে হয় এটা অ্যান্সার দিয়েছে এআরডি। এ আর ডি কারণ অ্যান্সার ডি দিয়েছে? তো, হ্যাঁ কারণ ডি তো অ্যান্সার মিলেছে কিন্তু এটা আসছে না। এ আসবে না। আচ্ছা কর। আচ্ছা তোরা তো ভাবে করতেই পারিস, কোনো একটা ফাংশন সিলেকশন করে ডরে ভেবে চিন্তে করতে পারিস। আমি একটা কথা বলি, এই যে এখানে দিয়েছে এই এন্ট্রিটা 0 থেকে 1-এর মধ্যে এক্স অ্যাক্সিসের সাথে যে এরিয়াটা তৈরি করছে সেটা এস, এটার অ্যাকচুয়াল মিনিং তো এটা ছিল। এটা 0,0 1,1 অব্দি যাবে, কারণ y ইকুয়াল টু হ্যাঁ gx যেটা বলেও দিয়েছে। হ্যাঁ, এটার অ্যাকচুয়াল এরিয়া বলতে যেটা বোঝায় সেটা তো এটা। এইবার হ্যাঁ স্যার। আমাকে কেউ বলতে পারবে এই জিনিসটা কোথায় কে দেখেছে? কোথাও দেখেছো এটা? স্ট্রেট লাইন। না। এই জিনিসটা কে কোথায় দেখেছে? কেউ কোনোদিন দেখেছে? ধরো এই একটা কার্ভ আছে y ইকুয়াল টু gx, সাপোজ যেরকমই থাক না কেন, এইখানে একটা পয়েন্ট রয়েছে x, y, এর খুব নেবারহুডে একটা পয়েন্ট আছে x প্লাস ডিএক্স, y প্লাস ডিওয়াই, খুব নেবারহুডে আছে, আমি দূরে এঁকেছি। এইবার তাহলে এইটুকুনি কথা হবে, নিশ্চয়ই ডিএক্স হবে। স্যার এটা কি ওই সাবট্যানজেন্ট বা সাবনর্মালের না সাথে না কিছু রিলেট না হচ্ছে? না, সাবটেনজেন্ট সাবনর্মাল না। দেখ দেখ ভালো করে দেখ কী করছি। এটা ডিএক্স, তাহলে এটা তো ডিওয়াই। তাহলে এই এন্ট্রিটা অ্যাকচুয়ালি এই জিনিসটা না √ওভার ডিএক্স এর হোল স্কোয়ার প্লাস ডিওয়াই এর হোল স্কোয়ার না? তাহলে অ্যাকচুয়ালি এই জিনিসটাকে আমরা এটা লিখতে পারি তো, ডিএক্স কমন নিলাম, তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটাই তো জি ড্যাশ এক্স, কারণ জি এক্স তো ফাংশনটা নিয়েছি। এইবার চিন্তা করতো এই এন্ট্রিটা যখন এরা দুজনে নেবারহুড,
তখন এই এন্ট্রিটাও যা, এই এন্ট্রিটাও তাই, কার্ভিক্যাল সেন্সটা তো কাজ করবে না। তাহলে এইটুকুনিকে আমরা ডিএস বলতে পারি। তাহলে এটা হচ্ছে আমার ডিএস। তাহলে এস কী হবে, ইন্টিগ্রাল অফ √1 প্লাস জি ড্যাশ এক্সের হোল স্কোয়ার ডিএক্স হবে। আর এখানে কি দিয়েছিল, 0 থেকে 1 দিয়েছিল। তার মানে বোঝ এটা কিন্তু লেন্থ মিন করছে। y ইকুয়াল টু জিএক্স কার্ভটা x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু 1 এর মধ্যে যে যতটুকুনি লেন্থ দিচ্ছে সেই লেন্থটা কিন্তু অ্যাকচুয়ালি মিন করছে। তাহলে এবার যদি আমি ছবি আঁকি তাহলে তো খুব স্পষ্ট হয়ে যায় জিনিসটা। এখানে 0 0 দিয়ে পাস করছে, দেখ বলে দিয়েছে, কেননা g0 ইকুয়াল টু 0 আছে, g1 ইকুয়াল টু 1 আছে, তার মানে 1 1 দিয়েও পাস করছে। ইনক্রিজিং ফাংশন আছে, সো এরকম কিছু একটা গ্রাফ হবে। এইবার ওরা দিয়েছে ইন্টিগ্রাল অফ 0 টু 1 এটা, তাহলে এটা মানে তো এই লেন্থটা মিন করছে, এই লেন্থটা মিন করছে। তাহলে এই লেন্থটা নিশ্চয়ই এইটার থেকে বড় হবে। তাহলে এটা কী হয়ে যাবে, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু এই দুটো পয়েন্টের মাঝের ডিস্টেন্স, অর্থাৎ √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দ্যাট ইজ এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু √2। এইবার ওরা ওখানে অপশানে যেটা আবার চাপিয়ে রেখেছে, এও চাপিয়ে রেখেছে, এটা হবে না। এই কারণে বলছি, প্রথম অপশানে কি আছে, এস হচ্ছে লেস দ্যান 2, এস লেস দ্যান 2 নাই হতে পারে। কেন বলছি, এইটা যত এরকম উবলি শেপ হবে না, মানে যত কার্ভিক্যাল শেপ নেবে তত কিন্তু এই লেন্থটা বড় হতে হতে যাবে, এই লেন্থটা কিন্তু বড় হয়ে যাবে। গ্রেটার দ্যান সাইনটা কেন হলো আর একবার একটু বলবে? গ্রেটার দ্যান সাইনটা গ্রেটার দ্যানটা কেন হলো? এ দেখ, এইটা তো হচ্ছে তোর এইটার থেকে এইটা এটার থেকে বড় হবে না, এটা তো সোজা ডিস্টেন্স, এটা তো শর্টেজ ডিস্টেন্স। আমরা তো এখানে যেটা পেলাম, এইটা যেটা পেলাম, এটা তো এইটুকুনি পেয়েছি লেন্থ। x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু 1 এর মধ্যে লেন্থ পেয়েছি হচ্ছে অ্যাকচুয়ালি এটা, যেটা একটু আগে তোদেরকে বোঝাচ্ছিলাম। তাহলে এটা অ্যাকচুয়ালি লেন্থ মিন করছে। তাহলে এই লেন্থটা নিশ্চয়ই এটার থেকে কনফার্ম বড় হবে, কারণ এটাই তো শর্টেজ ডিস্টেন্স বিটুইন দিস অ্যান্ড দিস। তার জন্য এটাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু এটা করে দিলাম, 0 0 আর 1 1 এর মাঝের ডিস্টেন্স। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ, বুঝেছি। আর এটা কেন হচ্ছে না সেটা বোঝাতে পারলাম। এস কেন লেস দ্যান 2 হচ্ছে না, এস লেস দ্যান 2 নাই হতে পারে, কেননা এই যে এইটা অনেক রকম শেপ হতে পারে, মানে যত নিচের দিকে নিয়ে যাব তত এর শেপটা হচ্ছে অন্যরকম হবে, মানে ওর থেকে যে ছোট হবে এমন কোনো গ্যারান্টি নেই, কিন্তু √2 থেকে কিন্তু কনফার্ম বড় হবে। আবার বুঝতে পারলে? তাহলে এটা খেয়াল রাখার মতো যে যে কোনো কিছুর লেন্থ যদি বার করতে চায় কেউ কোনো কার্ভের, সেটা কী হয়, ইন্টিগ্রাল অফ √1 প্লাস dy dx এর হোল স্কোয়ার dx x1 থেকে x2 এর মধ্যে যদি কেউ লেন্থ বার করতে চায়। আবার যদি y1 থেকে y2 এর মধ্যে লেন্থ চাই কেউ, উল্টোভাবে আছে হয়তো, তখন জিনিসটা নিশ্চয়ই এরকম হবে, এটা dy হবে, এখানে হবে y1 থেকে y2। তাহলে এই কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন ছিল, জানি না কি হয়েছে, এই কেন অপশন দিয়েছে বুঝলাম না। কোশ্চেনটা আছে 2 পয়েন্টস are randomly selected in a circle. What is the probability
the triangle made by them and the center of the circle is obtuse. স্যার এখানে কি শুধু সার্কেলের ওপরের পয়েন্ট গুলোই নিতে হবে না ভিতরের পয়েন্ট অন নিতে হবে? বলেনি তো, ইন বলেছে তো, সেটাই ইনে সার্কেল বলেছে। ইনে সার্কেল বলেছে, ইনে সার্কেল বলে তো গন্ডগোলটা করেছে। মানে এটাকে সমস্যা কি হয়, এই ধরনের কোশ্চেন আমরা যদি করি তাহলে আমরা অন্যরকমভাবে করি, মানে এমন থিওরি ইউজ করি যে থিওরিতে আমি করতে পারবো, মানে চাপ একটু হবে কিন্তু অতটাও চাপ হবে না। কিন্তু যখন আমি তোদের থিওরি দিয়ে করাতে যাব তখন তো একটা চাপ হবে এই ধরনের অঙ্ক। প্রথমে বলি অবজারভেশনটা কি। অবজারভেশনটা আমি যেভাবে ভেবেছি বলছি, এই যদি একটা সার্কেল থাকে, সার্কেলটাকে ইউনিট সার্কেল নিলে ভালো হয়, তাহলে ভাবতে সুবিধা হবে। যে কোনো পজিশানে যদি এখানে ধরলাম সেন্টার আছে, যে কোনো পজিশানে যদি আমি একটা পয়েন্ট নিই, সাপোজ এখানে একটা পয়েন্ট নিয়েছি, এই পয়েন্টটা হয়তো P1। এইবার আমি যদি একটা অবটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানাতে চাই, আর একটা পয়েন্ট আমার লাগবে P2, আমি কি করতে পারি, এখানে একটা কোয়ার্টার তৈরি করে দিলাম, কোয়ার্টার সার্কেল বানালাম। P2 পয়েন্টটা এই সমস্ত পজিশানে কোথাও আমি রাখতে পারি। যদি আমি এখানে কোথাও P2কে রাখতাম তাহলে বোঝাই যাচ্ছে এটা অবটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হতো। তার মানে এটা হচ্ছে একটা কেস। কেসটা কি এখানে? কেসটা হচ্ছে অ্যাঙ্গেল P2 ও P1 যেটা, এইটা হচ্ছে অবটুজ। এই কেসটা কিন্তু সবচেয়ে সোজা কেস। কেন সবচেয়ে সোজা কেস? এইটা আর এইটার যদি আমি অ্যাঙ্গুলার ডিফারেন্স বলি, অ্যাঙ্গুলার ডিফারেন্সটা সবসময়তে 90 থেকে 180-র মধ্যে লাই করবে। এটা আর এটার অ্যাঙ্গুলার ডিফারেন্স সবসময়তে 90 থেকে শুরু করে 180-র মধ্যে লাই করবে। তার মানে এর এগেনস্টে ফেভারেবল কেস কিন্তু 180 মাইনাস 90। ম্যাক্সিমাম কেস তো এদের মাঝখানের অ্যাঙ্গুলার ডিফারেন্স ম্যাক্সিমাম 360 ডিগ্রি হতে পারে, তাহলে এটা হয়ে যাচ্ছে 360 ডিগ্রি। তার মানে এটা আমি পেয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি, ভুল বলছি, এটার ম্যাক্সিমাম ডিফারেন্স 180 ডিগ্রি হতে পারে P1 আর P2, মানে যেভাবেই আমি সাজাই না কেন। হ্যাঁ, তার মানে এটা অ্যাকচুয়ালি হবে আমার 180, তখন এটা হয়ে যাবে 1/2। যেভাবেই আমি সাজাই না কেন। আবার আর একভাবেও চিন্তা করা যায়, P2টাকে, অনেকে এভাবেও ভাবে P2টাকে আমাকে এই হাফেই ফেলতে হবে। তার মানে ফেভারেবল কেস কি? ফেভারেবল কেস হচ্ছে হাফ অফ দ্য সার্কেল, ম্যাক্সিমাম কেস তো ফুল সার্কেল, তার মানে প্রবাবিলিটি হচ্ছে হাফ। এই কেসটা কিন্তু সবচেয়ে ইজি কেস। এইটা হচ্ছে কেস 1, এটা নিয়ে কোনো সমস্যা নেই। স্যার এই কেসটা করেই আমারও হাওয়া, আর পরের কেসটা মাথায় আসে। হ্যাঁ, পরের কেসটাই চাবে। এইবার এসো কেস 2। কেস 2টা হচ্ছে
যদি আমি অ্যাঙ্গেল হয়তো নিলাম ও P2 P1, এই অ্যাঙ্গেলটাকে আমি ধর অবটুজ বানালাম, মানে তিনটে অ্যাঙ্গেল আছে তো, তিনটে অ্যাঙ্গেল যদি থাকে তাহলে তিনটেই অবটুজ হতে পারে। একটা সুবিধা আছে, যদি আমি এই কেসটা বার করতে পারি তাহলে আর একটা কেস এরই সিমিলার হবে, একে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আর একটা কেস পেয়ে যাবো, কারণ সিমেট্রিক্যাল কেস। তাহলে আমি এই কেসটা এখন বার করব। এই কেসটা বার করার সময়তে আমি করেছি কি, একটা সার্কেল নিয়েছি, যেটা অবশ্যই একটা ইউনিট সার্কেল। এইখানে হয়তো সেন্টার আছে ও। এইবার এইখানে আমি হয়তো P1 পয়েন্টটাকে নিলাম, নিয়ে করছি কি, ও P1 কে ডায়ামিটার করে ধর একটা সার্কেল আমি তৈরি করলাম, ও P1 কে ডায়ামিটার করে। যদি আমি একটা সার্কেল বানাই, এরকম হলো। এইবার একটু দেখার দরকার আছে, যদি এই সার্কেলটার মধ্যে আমি একটা পয়েন্ট সিলেকশন করি, সাপোজ এই পয়েন্টটা, তাহলে এই আর এটা ধরে নিলাম যে ও P1 এটা ইকুয়াল টু হচ্ছে আর। তাহলে আমি কি করেছি, ও P1 কে ডায়ামিটার করে একটা সার্কেল বানিয়েছি, ও P1 ধরে নিয়েছি কিছু তো একটা রেডিয়াস হবে, আর হবে, আর এটা বোঝা যাচ্ছে আর এর ভ্যালু 0 থেকে শুরু করে 1-এর মধ্যে লাই করতে পারে, কারণ ম্যাক্সিমাম তো আমার 1 আছে। এইবার আমি যদি এখানে একটা পয়েন্ট নিই P2 পয়েন্ট নিলাম, এইবার এটাকে যদি আমি এক্সটেন্ড করে দিই, একটাই জিনিস চিন্তা কর, এটার সাথে যদি আমি কানেক্ট করি, যদি এটার সাথে এটাকেও কানেক্ট করতাম, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতো, এইটার থেকে এই অ্যাঙ্গেলটা বড় হতো, কারণ দেখ এইটা কিন্তু এক্সটার্নাল অ্যাঙ্গেল। যদি এটাকে আমি কানেক্ট করে দিতাম, এই অ্যাঙ্গেলটা কিন্তু এই ট্রায়াঙ্গেলটার এক্সটার্নাল অ্যাঙ্গেল, তাহলে এটা কনফার্ম এই অ্যাঙ্গেলটা থেকে বড় হতো, অর্থাৎ এইটা কিন্তু 90 ডিগ্রি থেকে কিন্তু বড় হতো। তাহলে বোঝা যাচ্ছে এই P2 পয়েন্টটাকে যদি আমি এই সার্কেলের মধ্যে কোথাও যদি আমি রাখি, তাহলে কিন্তু এই অ্যাঙ্গেলটা অবটুজ অ্যাঙ্গেল দেবে। তাহলে তার এগেনস্টে ফেভারেবল কেস কি হবে, পাই r/2 এর হোল স্কোয়ার হবে। ভেবে দেখ, এটার তো ডায়ামিটারটা আমি r ধরেছি, এই ডিস্টেন্সটা r ধরেছি, তাহলে এর এরিয়া কত হবে, সেটাই ফেভারেবল কেস। তাহলে এর রেডিয়াস তো r/2, তাহলে পাই r/2 এর হোল স্কোয়ার। আর ম্যাক্সিমাম কেসটা কী হবে, ম্যাক্সিমাম কেস তো পাই ইন্টু 1 স্কোয়ার, কারণ আমি গোটা সার্কেলটাকে 1 ধরেছি। তার মানে এটা আমি পেয়ে গেলাম r²/4। কিন্তু এইখানে একটা গল্প আছে, এই যে আমি ও P1টাকে r ধরেছি, ও P1টাকে, এই যে এটাকে যদি r ধরেছি, এরও তো একটা প্রবাবিলিস্টিক মেজার থাকবে। আমি কি করেছি, আমি করেছি P2টাকে এই সার্কেলটার মধ্যে ধরেছি, ধরে তার দরুন প্রবাবিলিটিটা বার করেছি, করলাম এটা। কিন্তু এই সার্কেলটা যে তৈরি হবে তারও একটা প্রবাবিলিটি তো থাকবে, কারণ আমি তো এখানে OP1টাকে আর ধরেছি। এখন আমার উদ্দেশ্য কী বলতো, এখন আমার উদ্দেশ্য হচ্ছে OP1টা যে আর হচ্ছে তার প্রবাবিলিটিটা কত সেটা আমি দেখব। কীভাবে দেখব, এইখানে একটু অবজারভেশনের ব্যাপার আছে। ধর প্রবাবিলিটি অফ OP1 যদি তুই নিস লেস দ্যান ইকুয়াল টু আর, কথাটার মানে OP1 লেস দ্যান ইকুয়াল টু আর, কথাটার মানে এই ডিস্টেন্সটা 1-এর থেকে ছোট হবে বা সমান হবে। সেটা কখন হয়, যদি আমি এইটাকে রেডিয়াস করে একটা সার্কেল তৈরি করি, দিয়ে তার মধ্যে যদি কোনো একটা পয়েন্টকে যদি চুজ করে নিই, তাহলেই কিন্তু OP1টা লেস দ্যান ইকুয়াল টু আর হবে।
তাহলে OP1 লেস দেন ইকুয়াল টু আর প্রবাবিলিটি অফ এই জিনিসটা কত হওয়া উচিত ভাব, এই জিনিসটা তাহলে হওয়া উচিত ফেভারেবল কেস পাই আর স্কোয়ার, ম্যাক্সিমাম কেস কিন্তু পাই ইন্টু 1 স্কোয়ার, কারণ গোটা সার্কেলটা তো 1, তার মানে এটা কত হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আর স্কোয়ার। তাহলে আমি দেখলাম প্রবাবিলিটি অফ OP1 যেটা এইটা আর এর থেকে ছোট হওয়ার প্রবাবিলিটি কিন্তু এটা। আমাকে কিন্তু বার করতে হবে কি বলতো, আমাকে কিন্তু বার করতে হবে অ্যাকচুয়ালি প্রবাবিলিটি অফ OP1 ইকুয়াল টু আরটাকে বার করতে হবে, এটাকে কিন্তু আমাকে বার করতে হবে। আমি কিন্তু পেয়েছি, ভেবে থাক এটা, একটু ব্যাকে ভাব, ধর এইটা তো কোনো একটা তো ফাংশন বার হতোই। এইবার আমি যদি OP1কে লেস দেন ইকুয়াল টু আর এখান থেকে বার করতে চাইতাম, আমি কি করতাম বলতো, আমি এই জিনিসটা এটা করতাম না, এটা তো কোনো একটা পয়েন্টের জন্য প্রবাবিলিটি। এবার OP1 লেস দেন ইকুয়াল টু আর মানে কি, পুরো জোনটার জন্য প্রবাবিলিটি। তাহলে কি সব ধরনের প্রবাবিলিটিগুলোকে আমি যদি যোগ করে দিই তাহলেই তো এটা পেতাম, তার মানে কি এটা তো কন্টিনিউয়াস ব্যাপার। তাহলে কি আমি যদি এই জিনিসটাকে ইন্টিগ্রেট করতাম, এটা এটা যদি আমার এফআর হয়, এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করতাম তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এটা পেতাম। তার মানে কি, তার মানে আমি যদি এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু এটা পাবো। তাহলে ভালো করে ভাব, যদি বাই চান্স আমার হাতে এই জিনিসটা থাকতো, এটা কিছু একটা ফাংশন বাড়তে হতো, এই জিনিসটা থাকতো, আমি যদি এখান থেকে বার করতাম OP1 লেস দ্যান ইকুয়াল টু আরকে যদি আমি বার করতাম, তাহলে আমি কি করতাম, আমি করতাম এই এফআরটাকে ইন্টিগ্রেট করে দিতাম, এফআরটিআরটাকে ইন্টিগ্রেট করতাম। তার মানে বোঝা যাচ্ছে এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা হচ্ছে আমার এইটা এসছে, OP1 লেস দ্যান ইকুয়াল টু আরটা এসছে। অর্থাৎ এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করে দিই তাহলে কিন্তু অ্যাকচুয়ালি পাবো আমি OP1 ইকুয়াল টু আর। অর্থাৎ আমি পেয়ে যাচ্ছি প্রবাবিলিটি অফ OP1 ইকুয়াল টু আর, এই যে এন্ট্রিটা পেলাম, এটা পেলাম কি, এটা পেলাম অ্যাকচুয়ালি 2r। তাহলে আমার প্রবাবিলিটি অ্যাকচুয়ালি কী হলো, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলে আমি অ্যাকচুয়াল প্রবাবিলিটিটা পাবো, এটা হলো তার জন্য আবার এটা হলো, তার মানে কী হলো 2r ইন্টু আর স্কোয়ার বাই 4। এইবার চিন্তা কর, এটা তো কোনো একটা পয়েন্ট OP1 ইকুয়াল টু আর এর জন্য, আর এর লিমিট তো 0 থেকে 1। আমি যদি এবার 0 থেকে 1-এ পুরো ইন্টিগ্রেট করি তাহলে আলটিমেট গিয়ে কিন্তু গোটা প্রবাবিলিটিটা পাবো। তাহলে এটা তো পেলাম আমি, যেটা এই জিনিসটা আমি যেটা পেয়েছি, এটা হচ্ছে এই ঘটনাটা ঘটছে অ্যান্ড এই ঘটনাটা ঘটছে, দুটোর প্রবাবিলিটি একসাথে। এবার আর তো হচ্ছে আমার 0 থেকে 1-এর মধ্যে লাইক হচ্ছে, এটা তো আর এর জন্য। তাহলে এবার যদি এই জিনিসটাকে আমি 0 থেকে 1-এর মধ্যে যদি ইন্টিগ্রেট করে দিই তাহলেই কিন্তু অ্যাকচুয়ালি প্রবাবিলিটিটা পেয়ে যাবে, যেটা রিকোয়ার্ড প্রবাবিলিটি। তাহলে এটা কত আসছে, এটা 2 আসছে, আর কিউব আছে, তার মানে এটা 8⁴/8, 0 থেকে 1। তাহলে করলে আমি কত পেয়ে যাবো, 1/8 পেয়ে যাব, ব্যাস। এর আগে আমি পেয়েছিলাম 1/2, এই কেসটার জন্য 1/8 পেলাম। আবার এর আর একটা উল্টো কেসও তো আছে, সেটার জন্য তো সেম পাবো, তাহলে ইন্টু 2 করে দিই, তার মানে আমি পেয়ে যাবো 1/2 প্লাস 1/4, দ্যাট ইজ 3/4। বুঝতে পারলি সৌমাল্য? হ্যাঁ স্যার। মানে এটা বুঝেছিস তো, একটু ডিপ থটের অঙ্ক, কিন্তু এই থটটাকে ইচ্ছে করলে আমি নামিয়ে করতে পারতাম। মানে তুই যখন পাঠিয়েছিলিস দেখবি আমি প্রথমে থেকে অ্যান্সার দিয়েছিলাম হাফ, তারপর বললাম না 3/4 হবে, বেশিক্ষণ কিন্তু সময় নিইনি। তা কেন সময় নিইনি, কারণ এটাকে কিন্তু অন্য থিওরি দিয়ে করা যায়, কিন্তু সেই থিওরিটা তোর জন্য অ্যাপ্লিকেবল না, তোর জন্য যে অ্যাপ্লিকেবল সেটা আমি তোকে করালাম। স্যার একটু উপরে স্ক্রল করবে? হ্যাঁ, ঠিক আছে। নেক্সট পাঠাচ্ছি, দাঁড়া।
একদম সিম্পল কোশ্চেন, এগুলো পড়ে পড়ে দেখলেই হয়ে যায়। হ্যাঁ স্যার, আমি- 540। হ্যাঁ, এম ম্যাট্রিক্সটা যদি এরকম থাকতো, এম ট্রান্সপোজটা তো এটা, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করতাম তাহলে ডায়াগোনালে কি আসবে, এটার সাথে এটা গুণ হয় একটা ডায়াগোনাল পেতাম, আর একটা পেতাম এটার সাথে এই ব্যাপারটা মাল্টিপ্লাই হয় না, ভুল লিখে দিয়েছি, ট্রান্সপোজটা ভুল লিখেছি। এডিজি বিইএইচ সিএফআই, এটার সাথে এটা মাল্টিপ্লাই হতো, ওই একটা ডায়াগোনাল পেতাম, তার মানে সেটা হতো বি স্কোয়ার ই স্কোয়ার এইচ স্কোয়ার, আর একটা পেতাম ন্যাচারালি এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে আর একটা ডায়াগোনাল পেতাম, তাহলে সেটা পেতাম সি স্কোয়ার এফ স্কোয়ার আই স্কোয়ার। এই অ্যাডিশনটা আমাকে বলে দিয়েছে 7। আমার হাতে তো দেখা যাচ্ছে 0, 1 আর 2 বাইরে কিছু নেই, তাহলে সুবিধা হয়ে গেল। তাহলে আমি তো এরকম করতেই পারি, 7টা 1 দিলাম, 7খানা আমি 1 দিলাম আর 2টো 0 দিলাম, দিলে দেখ এই জিনিসটা রেজাল্ট 7 আসতে বাধ্য। তাহলে এটার জন্য কি হবে কেস, ফ্যাক্টোরিয়াল 9 হলো, 9 জন রয়েছে, 7টা 1, 2টো 0, তাহলে এটা করলে 36 আসছে, এটা একটা কেস আছে। আর একটা কেস তো এরকম আছে, একটা 2 দিচ্ছি, একটা 2 দিচ্ছি, 3টে 1 দিচ্ছি আর 5টা 0 দিচ্ছি। একটা 2-এর বেশি 2 কিছু দিতে পারবো না, এটা বোঝা যাচ্ছে। একটা 2-এর বেশি 2টো 2 দিয়ে দিলে তো বড় হয়ে যাবে অনেক, তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু 7 আসবে। তাহলে এটার জন্য ন্যাচারাল হবে ফ্যাক্টোরিয়াল 9 বাই 3টে 1 আছে মানে ফ্যাক্টোরিয়াল 3, 5টা 0 আছে মানে ফ্যাক্টোরিয়াল 5, করলে হচ্ছে আমার আসছে এটাই 504 হচ্ছে ক্যালকুলেশন করলে। তাহলে আমার রেজাল্ট হয়ে যাচ্ছে 540। তাহলে এই অঙ্কগুলো স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক। আর একটা কথা বলি যে এগুলো ডাইরেক্ট মনে রাখতে, এই স্টেপটা করারও দরকার নেই। এম ট্রান্সপোজ ইন্টু এম যদি করা যায়, সব সময় তো ডায়াগোনাল এন্ট্রিগুলো কি আসবে, সবকটা স্কোয়ারের অ্যাডিশন। সাম অফ দ্য ডায়াগোনাল এন্ট্রি আসবে হচ্ছে সবকটা স্কোয়ারের অ্যাডিশন, ডাইরেক্ট আমরা ইউজ করে দেবো, ঠিক আছে। বেঁকে গেছে কোশ্চেনটা, দেখ দেখে কর। যেমন প্যাটার্ন হয় সেরকম প্যাটার্নেরই মক টেস্ট নেবো, 75টা কোশ্চেন, 50টা 1 নম্বর, 25টা 2 নম্বর। কি দেওয়া আনসারে? কি দেওয়া, কি দেওয়া আছে, ডি 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 ক্যানট বি সলিউশন ডিটারমাইন্ড, যেটা আমি দেখে বললাম প্রথমেই। তুমি বলেছিলে ডি হবে একবার যখন ফোন হ্যাঁ, ওটাই করেছিলাম। তো বলছি, আমি যেটা দেখে বললাম যে ডি হতে পারে। ডিস্টিংক্ট অড নাম্বার আছে, তাহলে এটাকে 2m+1 ধরলাম, 2n+1 ধরলাম, 2p+1 ধরলাম, যেখানে m
নট ইকুয়াল টু এন, নট ইকুয়াল টু পি, ডিস্টিংক্ট আছে, সব আলাদা আছে। এইবার যদি র্যাশনাল হয় তাহলে কি হয়, এর ডিসক্রিমিনেন্ট যেটা থাকে, মানে হ্যাঁ বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac, এইটা ইকুয়াল টু একটা পারফেক্ট স্কোয়ার হবে যদি রুটস র্যাশনাল হয়। ধরে নিলাম র্যাশনাল রুট আছে, তাহলে কি হবে, এটা পারফেক্ট স্কোয়ার হবে। তাহলে এটাকে যদি আমি ভেঙে দিতাম, বি স্কোয়ার ইকুয়াল টু 4ac-ও হতে পারে, কারণ বি স্কোয়ার ইকুয়াল টু 4ac করলেও পারফেক্ট স্কোয়ার হয়। হ্যাঁ সম্ভব না, কিন্তু পারফেক্ট স্কোয়ার হতে পারে, হতে পারে, মানে সেটা হচ্ছে একটা অড পারফেক্ট স্কোয়ার হয়তো হলো। এটা একটা পারফেক্ট স্কোয়ার হচ্ছে। এইবার যদি এটা পারফেক্ট স্কোয়ার হয় তাহলে তো আমরা এটা বলতেই পারি এই ইকুয়েশনের রুটসগুলো আবার ইকুয়াল হবে, কারণ এটা তো কোনো কিছুর হোল স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল টু 0 করলে তার রুটসগুলো ইকুয়াল হবে। তাহলে এটা যদি পারফেক্ট স্কোয়ার হয় তাহলে এর ডিসক্রিমিনেন্ট যেটা, সেটা নিশ্চয়ই আমার গ্রেটার দ্যান ইকুয়াল টু ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0 হবে। তাহলে এর ডিসক্রিমিনেন্ট যদি আমি বানাই তাহলে কথা হবে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা ইকুয়াল টু নিশ্চয়ই 0 হবে। এখন এখানে তো সবাই পজিটিভ, কারণ এই যে এখানে বলে দিয়েছিল অড ন্যাচারাল নাম্বারস, ডিস্টিংক্ট অড ন্যাচারাল নাম্বারস, তার মানে এম এর ভ্যালু মিনিমাম কত, 0 হতে পারে মেবি, মানে এরা তো কেউ নেগেটিভ হতে পারে না, এম এন পি এরা কেউ নেগেটিভ হতে পারে না। তা যদি নেগেটিভ না হয় তাহলে এই এন্ট্রিটা একটা পজিটিভ এন্ট্রি হবে, এই এন্ট্রিটা এমনি পজিটিভ, তাহলে এদের অ্যাডিশান কোনো দিন 0 হতে পারে না। তার মানে কি এই ইকুয়েশানে কোনো রুট কিন্তু র্যাশনাল হতে পারে না, তার মানে এটা কী হবে, মাস্ট বি 0। বুঝতে পারলি? অন্বেষণ, হ্যাঁ স্যার। বুঝতে পারলে কেন কথাটা বলছিলাম যে মাস্ট বি 0 হবে, এই কারণে বলছিলাম। ভাব ভেবে কর। কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা ভালো করে ফলো কর।
বেসিক্যালি এটা ক্যালকুলেটিভ প্রবলেম। দুটো তো কেস ওরা বলেই দিয়েছে। একটা হচ্ছে যদি দুটো ডিফেক্টিভ থাকে, ধরলাম দুটো ডিফেক্টিভ আছে, তাহলে নিশ্চয়ই 18টা নন ডিফেক্টিভ হবে। এবার ওরা কি বলেছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য টেস্টিং প্রসিডিওর এন্ডস অ্যাট দ্য 12th টেস্টিং। মানে টুয়েলভ টেস্টিং এন্ডিং করছে, মানে এইখানে কনফার্ম একটা ডিফেক্টিভ হচ্ছে। আর দুটো ডিফেক্টিভ যেহেতু আছে, এর আগে কোথাও একটা ডিফেক্টিভ আছে, কোথাও একটা, এইটা কিন্তু ফিক্সড, এই ডিফেক্টিভটা কিন্তু ফিক্সড। ওরা বলছে যে টেস্ট করব আনটিল সবকটা ডিফেক্টিভ আমি পেয়ে যাচ্ছি, তাহলে লাস্টের ডিফেক্টিভটা আমার ফিক্সড থাকলো। তার আগে কোথাও একটা ডিফেক্টিভ আছে, আর বাদ বাকি জায়গাগুলো সব কিন্তু নন ডিফেক্টিভ। এটা একটা কেস। তাহলে এই একটা কেসের জন্য যদি আমি বার করি, তাহলে এটার জন্য আমার কত আসবে, 2/20 আসবে। ওরা বলে দিয়েছে যে উইদাউট রিপ্লেসমেন্ট কেস সংখ্যা কমে যাবে। তাহলে তাহলে এটার জন্য আসবে 19, এটার জন্য আসবে 17-18, এটার জন্য আসবে 16/17, কাটতে কাটতে যাচ্ছে, 15/16, এটার জন্য আসবে 14/15, এটার জন্য আসবে 13/14, এটার জন্য আসবে 12/13, এটার জন্য আসবে 11/12, এটার জন্য 10/11, এটার জন্য 9/10। লাস্টে তো আমার একটাই ডিফেক্টিভ পড়ে রয়েছে, সো আসবে আমার 1/9। তাহলে বোঝাই যাচ্ছে সব কাটতে কাটতে যাবে। তাহলে এখানে আমার পড়ে থাকবে, এটা করলে এখানে 10 আসবে। আচ্ছা, এইবারে দেখার ব্যাপার, এই জায়গাটাতে আবার ঘোরাফেরা করতে পারে, এটা ফিক্সড হয়ে বসে থাকবে। তাহলে এই জায়গাটাকে তাহলে ঘোরাফেরা করিয়ে দেওয়ার দরকার আছে। তাহলে এটা আবার আমার ফ্যাক্টোরিয়াল 11 ওয়েতে অ্যারেঞ্জড হবে। তার মধ্যে রিপিটেশন থাকবে হচ্ছে আমার 10টা, ফ্যাক্টোরিয়াল 10। তার মানে এটা কাটাকুটি করলে এখানে আমার 11 আসবে আমার। তাহলে এটা হয়ে যায় আমার 11/10 × 19। এটা হচ্ছে দুটো 12 নম্বর আর্টিকেল কোনটা, ওটার জন্য কোনো কেস হবে না, মানে 2C1 বা কিছু না। 12 নাম্বারটা তো এইটা তো তোর ফিক্সড হয়ে বসে আছে, এই টাইমে গিয়ে তো প্রসেস স্টপ হয়ে যাচ্ছে, তাহলে এটার জন্য কেন করবি তুই? আমি বলছি দুটো ডিফেক্টিভ আছে, তো কোন ডিফেক্টিভটা রয়েছে সেটা তো ডিপেন্ড করবে আর্টিকেল, যেহেতু মানে আলাদা তার আলাদা। জন্যই তো এখানে 2C1/20C1 নিয়েছি, এই তো এখানেই তো নিয়েছি, এখানেই তো কাউন্টিং হয়ে গেছে। আর এবার আয় কেস 2। কেস 2 যদি তুই নিস, কেস 2 হচ্ছে তোর 3টে ডিফেক্টিভওয়ালা কেস, 3টে ডিফেক্টিভওয়ালা কেস। তাহলে ঘটনাটা কি ঘটবে দেখ, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 হলো, 12 বারই তো বলেছিল। এখানে একটা ডিফেক্টিভ কনফার্ম, তার মানে এর আগে আরও দুবার আছে ডিফেক্টিভ, বাদ বাকিগুলো হচ্ছে সব নন ডিফেক্টিভ। তাহলে 3টে ডিফেক্টিভ যদি হয়, তাহলে হচ্ছে তোর 17টা নন ডিফেক্টিভ আছে। সৌমাল্য, তুই কি বলতে চাইছিলিস, যে আগে কিছু করার জন্য প্রবাবিলিটি ইয়ে হয়ে যাবে, সেটা বলছিস কি? না বুঝে গেছি। বুঝে গেছিস তো? আপনি লাস্টের থেকে ডিটেকটিভ কনফার্ম করছেন কেন? আপনি আগেও তো একটা ডিটেকটিভ কনফার্ম করতে আগে ডিফেক্টিভ কনফার্ম করলে তো তোর প্রসেসই স্টপ হয়ে যাবে। ওরা 12 নম্বরে গিয়ে প্রসেস স্টপ করতে বলেছে। দেখ, আর টেস্টেড আনটিল অল ডিফেক্টিভ আর্টিকেলস আর ফাউন্ড।
দিয়ে বলছে প্রবাবিলিটি বার করো প্রসিডিওর এন্ডস অ্যাট দ্য 12th টেস্টিং। তাহলে 12 নম্বরে গিয়ে প্রসিডিওরটা শেষ হবে তার মানে। এবার তাহলে যদি আমি এগোই তাহলে কত আসছে 3 এর 20 প্রথমটা, এটা তো আসছে হচ্ছে আমার 2 এর 19, এটা হচ্ছে আমার চলে আসছে 17/18, এটা আসছে 16/17, এটা আসছে 15/16, এটা আসছে 14/15, এটা আসছে 13/14, এটা আসছে 12/13, এটা আসছে 11/12, এটা আসছে 10/11, 10/11 সব কটা পেয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10/11 পরে কত আসবে 9/10 আসবে, লাস্টে গিয়ে আমার একটাই ডিফেক্টিভ পড়ে থাকবে, সো আসবে আমার 1 এর 10 আসবে। 1 এর 9 আসবে, 1 এর 9 আসবে, তাহলে লাস্টে আমার পড়ে থাকবে 1 এর 9। আবার এইটাকে আমি ঘোরাবো, এটাকেও আমার ফ্যাক্টোরিয়াল 11 ভাবে হচ্ছে আমি ঘোরাবো। আর রিপিটেশন কী আছে, 3টে ডিফেক্টিভ আছে, মানে 2টো ডিফেক্টিভ, প্রথমটা লাস্টেরটা তো ফিক্সড, আর 9 ফ্যাক্টোরিয়াল 9, জিনিসটা আমার এরকম হবে। তাহলে এটা কত আসবে দেখা যাক, এটা উড়ে যাবে, তার মানে তোর আসবে, এটাকে করলে তো আসছে 11 × 10/2 আসছে, আর এটাকে করলে কি আসছে, এটাকে করলে কি থাকছে, এটাকে করলে এখানে তো 10 কাটছে একটা, আর একটা মনে হয় 6 কাটছে, তাই তো, তার মানে এটা পড়ে থাকছে 1/10 19 6, এটা পড়ে থাকছে হলো। এইবার আয় ইটসেলফ এগুলো ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটিও তো আবার দেওয়া আছে। দেখ, 2টো ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি দেওয়া ছিল 0.4, আর 3টে ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.6। তার মানে অ্যাকচুয়াল কেসটা কী হবে, 0.4, এইটা মনে হয়েছিল না, 0.4 ইন্টু এটা হবে প্লাস 0.6 ইন্টু এটা হবে, তার মানে এটা হয়ে যাবে আলটিমেট 0.4 ইন্টু 11/10 ইন্টু 19, এটা আসবে প্লাস 0.6 ইন্টু 11/10/2 ইন্টু 10 19 6, এরকম ব্যাপারটা আসবে। তার মানে এটা কত হবে, 10 তো কেটে যাবে, 10 কেটে যাবে, তাহলে 11/19 কমন যাবে, 11/19 কমন গেলে আমি পাবো, তো নিচে 1900 আসছে দুটো থেকে। বল 11/19 কমন গেলে পাবো আমি 2, এখানে 2 এর 5 0.4 এর জন্য, আর এখানে একটা 10 পড়ে থাকবে, আর এখানে পাবো হচ্ছে তো 1 এর 12 থাকবে ইন্টু 6 এর 10, 6 এর 10 মানে হচ্ছে তো 3 এর 5, এরকম থাকবে। তাহলে এটা পাবো 5, এটা পাবো 4, তাহলে 11/19 এলসিএম করলে হচ্ছে 104, আর এখানে পাচ্ছি 5, তার মানে পেয়ে যাচ্ছি 99/1900, এইটা হয়ে যাচ্ছে রেজাল্ট। তাহলে এই অঙ্কগুলোর নিয়ম হচ্ছে জাস্ট দেখে নেওয়া যে কোনগুলো ঘুরছে, সবাই মিলে কিন্তু ঘুরবে না, লাস্টের ডিফেক্টিভটা কিন্তু আমার ফিক্সড হয়ে বসে থাকবে, লাস্টের ডিফেক্টিভটা। নেক্সট কোশ্চেন পাঠাচ্ছি।
ওরা বলেছে লেট দ্য ডিজিট এবিসি বি ইন এপি 9 ডিজিট নাম্বারস আর টু বি ফর্ম ইচ অফ দিস 3 ডিজিট মানে এবিসিকে স্যার 1260 আসছে। হ্যাঁ এবিসিকে 3 বার করে ইউজ করা হয়েছে such that at least 1208 অ্যান্সার দেওয়া, হ্যাঁ হ্যাঁ 1208 অ্যান্সার দেওয়া। আচ্ছা দেখছি using each of these 3 digit thrice such that 3 consecutive digits are in AP 3 consecutive digit যদি এপিতে থাকে ঘটনাটা আমি এরকম সাজাতে পারি। ধর কতগুলো আছে? 9টা, 1 2 3 4 5 6 7 8 9। আমি একটা কেস ভাবি, দু রকম কেস হতে পারে। একটা হচ্ছে এবিসি এরকম একটা কনসিকিউটিভ রাখবো, একটা হচ্ছে সিবিএ। এবিসি এবিতে থাকা মানে সিবিএও এবিতে থাকবে, তাহলে অসুবিধা নেই। এবার আমি স্যার আমি না অলরেডি একটা কেস ধরে নিয়েছি যেখানে অলরেডি একটা পুরো ব্লক এপিতে আছে আর বাকি সব ওদের মতন অ্যারেঞ্জ করতে থাকছে ওই এপির সাথে। আমিও ধরবো, আমি ওইভাবেই করেছি। দেখছি যদি এরকম ধরি যে এবিসিকে আমি কত রকমভাবে বসাতে পারি দেখা যাক। মানে আমি এখানে 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 বসাতে পারি, এরকম একটা হলো। আবার ইচ্ছে করলে এরকমও বসাতে পারি, 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তার মানে কীরকম হয়েছে? এইরকম ট্রায়ও 8টা প্লেস রয়েছে। আমি কি করতে পারি? 8টা প্লেসের থেকে যে কোনো একটা প্লেসকে আমি সিলেকশান করতে পারি। যে কোনো একটা প্লেসকে আমি সিলেকশান করে সেইখানে আমি হয়তো এবিসিকে বসালাম। বসানোর পরে এবার বাকি আমার কি পড়ে রইল? এবার বাকি আমার পড়ে রইল এবিসি। কটা নিয়েছি? 1 2 ভুল দিয়ে নিয়েছি না? 1 2 3 4 5 6 7 8 9 10টা নিয়ে ফেলেছি, 7টা হবে ওটা। হ্যাঁ 10টা নিয়েছি আমি, 7টা হবে তার মানে এটা তাহলে 7C1 হবে। 7C1 হলো। এবার বাদ বাকি পড়ে রইল এবিসি। এগুলোকে আমি যে কোনো অর্ডারে অ্যারেঞ্জ করিয়ে দেবো। তাহলে এগুলোকে যে কোনো অর্ডারে অ্যারেঞ্জ করালাম মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 6 হলো, তার মধ্যে 2টো এ আছে, 2টো বি আছে, 2টো সি আছে, এরকম হলো। এইবার কি করবো? এটা এবিসি এর জন্য এসছে, এটা সিবি এর জন্য তো একই কেস হবে, সো ইন্টু 2 করে দিই। এটা করলে কত আসছে? তাহলে তো এই দুই কাটবে। কত হচ্ছে? 1208 অ্যান্সার আছে দেখছি। স্যার আমার 1260 এসছে। দেখছি ফ্যাক্টোরিয়াল 6 এটা হচ্ছে 7 আসছে। ফ্যাক্টোরিয়াল 6 মানে 720 আসছে। 20 720 হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 দিয়ে ভাগ করছি, ভাগ করলে হয়ে যাবে হচ্ছে আমার 180, তাহলে 1260ই আসছে। সমান লো 1260ই হবে, বুঝেছিস? আচ্ছা এটা তো গেল। এবার নেক্সট আর একটা কোশ্চেন পাঠাচ্ছি, কর। করলে বুঝতে পেরে যেতিস। কত অ্যান্সার কি জানি, এটা জানি না অ্যান্সার, আমি ভেবে রেখেছি, করিনি। একটু ভাবা যায়, এই যে 1 আর 77 এদের মাঝখানে তো ইভেন সংখ্যক নাম্বারকে প্লেস করেছে, এটা দেখা যাচ্ছে। ইন্টিজার আছে, এটাও দেখা যাচ্ছে। এবার বলছে লেট a প্লাস এ ইকুয়াল টু বলছে x প্লাস ওয়াই সাচ দ্যাট x কমা ওয়াই বিলংস টু এ। মানে আমি একটা সেট বানিয়েছি, তার এলিমেন্টগুলো হচ্ছে এই এলিমেন্টগুলো থেকে
যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে যে নাম্বারগুলো তৈরি হয় অ্যাড করে করে। এমন কেস কিন্তু হতেই পারে হয়তো দুটো এক নিয়েছি, সেটাও হতে পারে। একটা জিনিসকে দুবার রিপিট আছে সেটাও হতে পারে মেবি, এক্স প্লাস ওয়াই যেহেতু আছে। এবার এখানে একটা অবজার্ভ করা যায়, ধর 1 আর 5 সাপোজ, এর মাঝখানে আমি যদি এপিতে কতগুলো নাম্বারকে নিই, 2 3 1 আর 5 না 1 আর 6 নিলাম, হ্যাঁ 2 3 4 5 ধরলাম আমি এপিতে কতগুলো নাম্বার নিলাম। এবার যদি আমি ভাবি এদের যে কোনো দুটো নিয়ে যে কোনো দুটোকে অ্যাড করে করে কত রকমের অ্যাডিশন আমি ক্রিয়েট করতে পারি। একটা জিনিস ভাবা যায়, এইভাবে যদি অ্যাড করি 3, এটার সাথে কোনো অ্যাডিং ম্যাচ খাবে না। 5 ম্যাচ খাবে, দেখাচ্ছি কোথায় ম্যাচ খাবে। 7, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 11, এ কটা আসতে পারে। এবার এক করে করে গ্যাপ দিয়ে বাড়াই, 1 3 মানে কত, 4 2 4 মানে হচ্ছে 6, 3 5 মানে হচ্ছে 8, 4 6 মানে হচ্ছে 10, এরকম হতে পারে। আর কি কেস আছে এখানে, কি কি পেলাম, 3 4 5 6 7 8 9 10 11, 3 থেকে শুরু করে 11 পর্যন্ত সব কেসই পেয়ে গেছি। আর একটা কেস আমি পাইনি, যেটা সেটা হচ্ছে এইটার ডবলটা, 6 দুগুণে 12, এই কেসটা এখানে পাইনি, দুটো 6। আর কি পাইনি, এক আর 5 7 2ও পাননি, হ্যাঁ হ্যাঁ 2ও তো পাননি না। 2 পাইনি, 2 একে 2, এই কেসটাও পাইনি। 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ বাদ বাকি কিন্তু সব কেস আমি পেয়ে গেছি। মানে এটা বোঝা যাচ্ছে এগুলো থেকে যদি আমি যে কোনো দুটো নিয়ে অ্যাডিশান করতাম তাহলে এত রকমের কিন্তু আমার রেজাল্ট বেরোতো। এই যে এত রকমের, এটা কত রকমের পাচ্ছি, এটা যদি দেখা যায় এটা 11টা কেস আছে না, কীরকম অদ্ভুত কেস হয়েছে। এই যে 6 যেটা এসছে, এটাকে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে 1 বাদ দিই, হ্যাঁ তাহলে ততগুলো কেস আসছে। এখানে 20টা এলিমেন্ট আছে, তার 39 খানা অ্যাডিশান এসছে, মানে বোঝা যাচ্ছে যেন 20 × 2 -1 করে এসছে। তার মানে এরা কনফার্ম এপিতে আছে, মানে পুরো সিস্টেমটাই একটা এপি তৈরি করছে তার মানে। হ্যাঁ তাহলে এটা হচ্ছে, তার মানে এটা তখনই পসিবল যদি হচ্ছে এই গোটা সিস্টেমটা একটা এপি ক্রিয়েট করে। এই গোটা সিস্টেমটা যদি একটা এপি ক্রিয়েট করে তখনই কিন্তু এটা পসিবল। তাহলে বাদ বাকিটা তো সোজা হয়ে গেল। তাহলে এখানে 20টা টার্ম আছে, 20/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম করলে টোটাল অ্যাডিশান, তার থেকে আমি 1কে বাদ দিয়ে দিই আর 77কে বাদ দিয়ে দিই। বাদ দিয়ে দিলে আমি যেটা পাবো সেটাই হচ্ছে আমার মাঝের ভ্যালুগুলোর অ্যান্সার। তাহলে এটা কত আসছে, 780 থেকে 78 বাদ যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে 702 হচ্ছে না, 702, হ্যাঁ স্যার। 702 হচ্ছে রেজাল্ট হচ্ছে। আর একটা কোশ্চেন পাঠাচ্ছি, ল্যাঙ্গুয়েজটা ভাবার ব্যাপার আছে। ল্যাঙ্গুয়েজটা এখানে কি দিয়েছে, ল্যাঙ্গুয়েজটা দিয়েছে প্রথমে দেখি এটা কি দিয়েছে, a10 = 0.4 দিয়েছে। আর n এর ভ্যালু যদি 1 থেকে 9 এর মধ্যে লাই করে তখন an হচ্ছে <= 0.4। আর an কথাটার মানে কি, an কথাটার মানে an বলছে বি দ্য রেশিও অফ শর্টস মেড টু শর্টস অ্যাটেম্পটেড। তার মানে যদি আমি এরকম ধরি যে n = 1 সাপোজ, মানে আমি একটা শট অ্যাটেম্প করেছি, তার মানে তো তাই
সেক্ষেত্রে আমরা কি দেখেছি, an হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু an হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 0.4। তাহলে আমি যদি একটা শট অ্যাটেম্প করি তাহলে তার মধ্যে সাকসেসফুল শট কতগুলো হবে ম্যাক্সিমাম, মানে এইটা হচ্ছে আমার এইটা হচ্ছে আমার ম্যাক্সিমাম শট, মানে এতগুলো শট সাকসেসফুল শট হবে। তাহলে সাকসেসফুল শটের সংখ্যা তো কোনোদিন ফ্র্যাকশন হতে পারে না। তার মানে n ইকুয়াল টু 1 হলে সাকসেসফুল শট কনফার্ম 0 খানা, এটা কনফার্ম। n যদি আমি 2 নিতাম তাহলেও তো আমার ম্যাক্সিমাম শট, এটাও ফ্র্যাকশন আসছে, তার মানে বোঝা যাচ্ছে এখানেও কনফার্ম 0। তার মানে আমি 10 বার তো সার্ভ করেছি, প্রথম শটটাতে আমি কনফার্ম আনসাকসেসফুল, দ্বিতীয়টাতেও আমি সাকসেসফুল হইনি, থার্ড থেকে খেলা ঘুরবে। থার্ড যখন এলো তখন ম্যাক্সিমাম কত হতে পারে 3 ইন্টু 0.4, মানে এটা তো 1-এর থেকে বড়। তার মানে বোঝা যাচ্ছে থার্ড শটটা 0 হতে পারে 1ও হতে পারে। এই করে যদি আমি ফোর্থ ভাবি, ফোর্থের ক্ষেত্রেও 0 হতে পারে 1 হতে পারে। যদি আমি ফিফথ ভাবি, ফিফথ থেকে আবার বাড়ছে, কারণ 5 ইন্টু 0.4 মানে এটা 2 হয়ে যাচ্ছে। তাহলে 0, 1, 2, 3টে পসিবিলিটিস। যদি আমি 6 নিই তাহলেও 3টে, 7 যদি নিই তাহলেও দেখা যাচ্ছে 3টে, 8 যদি নিই, 8 নিলেও 7 নিলে 0, 1, 2, 8 নিলে কিন্তু 8 ইন্টু 0.4 মানে এটা 3.2 হয়ে যাচ্ছে। তার মানে এইখান থেকে আবার ঘুরবে, মানে 0, 1, 2, 3। 9 যদি নিই তাহলেও দেখা যাচ্ছে 3 হচ্ছে 0, 1, 2, 3 ম্যাক্সিমাম। 10 নিলে ওরা কনফার্ম বলে দিয়েছে n ইকুয়াল টু 0.4, তার মানে 10 নিলে এটা কনফার্ম 10 ইন্টু 0.4 মানে হচ্ছে 4। তাহলে 10 নিলে কিন্তু এটা কনফার্ম 4। এটার দিকে যদি আমি তাকাই তাহলে একটা জিনিস দেখ স্পষ্ট, n ইকুয়াল টু 9-তে ম্যাক্সিমাম 3 হতে পারে, আর 10-এ গিয়ে কিন্তু কনফার্ম 4। তার মানে 10 নাম্বার যে শটটা সেটা কনফার্ম সাকসেসফুল, 1 নাম্বার শটটা কনফার্ম ফেলিওর, 2 নাম্বার শটটা কনফার্ম ফেলিওর। এর বাইরে কিন্তু আর কিছু নেই, এর বাইরে সব স্যার অঙ্কের ল্যাঙ্গুয়েজটা আরেকবার একটু বলে দেবে? হ্যাঁ হ্যাঁ, অঙ্কের ল্যাঙ্গুয়েজটা আরেকবার একটু বলে দেবে? হ্যাঁ স্যার। তুই যে কোনো কিছু সার্ভ যখন করিস তখন কি হয়, তুই সাকসেসফুল হতে পারিস, আনসাকসেসফুল হতে পারিস। যদি তুই একবার সার্ভ করে থাকিস তাহলে বলছে যে রেশিও অফ শটস মেড টু শটস অ্যাটেম্পটেড, মানে তুই যতগুলো শট মেরেছিস আর যতগুলো শট অ্যাটেম্প করেছিস তার রেশিওটা হচ্ছে তোর n। তার মানে n এর ভ্যালু যদি তুই 1 সিলেকশন করিস তাহলে তোর কতগুলো শট তুই মারতে পেরেছিস, 1 ইন্টু 0.4 হবে না, মানে ম্যাক্সিমাম এটা হতে পারে, করলে তো 0.4, মানে ম্যাক্সিমাম 0.4 খানা শট তুই সাকসেসফুল হতে পারিস। তাহলে ম্যাক্সিমাম তো 0.4 যদি হয় তাহলে কনফার্ম 0 খানা তুই সাকসেসফুল। একমাত্র এক্স্যাক্ট বলে দিয়েছে 10-এর জায়গাটা, 8n ইকুয়াল টু 0.4 আছে। তাহলে 10-এর ক্ষেত্রে 10 ইন্টু 0.4 মানে এতগুলো হচ্ছে তোর সাকসেসফুল হবে 10-এর ক্ষেত্রে। মানে 10 বার যদি তুই সার্ভ করিস তাহলে 4 খানা তোর কনফার্ম সাকসেসফুল হবে। 10 বার যদি তুই সার্ভ করিস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 করে, তাহলে তোর কনফার্ম 4 বার সাকসেসফুল হবে। আর 10-এর থেকে ছোটো জোন যেগুলো রয়েছে তার দরুন কনফার্ম কিছু বলা যাচ্ছে না, ম্যাক্সিমামগুলো বলা যাচ্ছে। একমাত্র 1 নাম্বার আর 2 নাম্বার কনফার্ম বলা যাচ্ছে আমি সাকসেসফুল হবই না, কারণ 0.4 যেহেতু আমার বলেছে। এইবার ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারলি কী বলছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার সবচেয়ে ভালো কেস কি আছে দেখ, সবচেয়ে ভালো কেসটা আমরা ভাববো। ধর সবচেয়ে ভালো কেস হচ্ছে
প্রথম শট যেটা মানে সাকসেসফুল শট, সেটা আমি n=7 মেরেছি। কেন এই কথাটা বলছি? ধর টোটাল তো 10খানার হিসেব রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10। ধর এই লাস্টের 4টে 1 দিলাম, মানে 1 মান হচ্ছে সাকসেস, 0 মান হচ্ছে ফেলিওর, আর এইগুলোকে ধর আমি 0 চাপালাম। এইটা হচ্ছে সবচেয়ে ভালো কেস। এটা দেখ সব কিছু মেনটেন করছে, 1-এ 0, 2-এতে 0 কনফার্ম, এটাতে 1 কনফার্ম, বাদ বাকি এই জায়গাগুলো ফলো কর। দেখ 9-এতে ম্যাক্সিমাম কত ছিল? 3 ছিল, দেখ সাপোর্ট করেছে। 9-এতে গিয়ে ম্যাক্সিমাম 3টে 1 এসছে। 8-এতেও ম্যাক্সিমাম 3 ছিল, দেখ 8-এতে 2 এসছে, আমার 2টো সাকসেসফুল হয়েছে, তাহলে সাপোর্ট করেছে। 7-এতে ম্যাক্সিমাম 2 ছিল, 7-এ দেখ 1 এসছে, আর তার আগেরগুলোতে তো সবকটাতে 0 আছে, তাহলে সবকটা 0 আমি দিতে পারি, আপত্তি নেই কিছু। তাহলে এর দরুন কিন্তু আমি শুধুমাত্র একটা কেস পাচ্ছি, একটা কেস পাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট শটটা, ফার্স্ট সাকসেসফুল শট 7 নাম্বার পজিশানে এসছে, এই পজিশানটাতে, এই পজিশানে এসছে ফার্স্ট সাকসেসফুল শট। এইবার আমি ধরবো, যদি আমি ফার্স্ট সাকসেসফুল, এবার কমাতে কমাতে যাই, ফার্স্ট সাকসেসফুল শটটা ধরলাম n=6-তে এসছে। এইখানে 2টো 0 ফিক্স আছে, এখানে একটা 1 ফিক্সড আছে। 6-তে যদি আমি করি 1 2 3 4 5 6, এইখানে ধরলাম 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6, এইখানে ধরলাম আমি ফার্স্ট সাকসেসফুল। তার মানে এর আগে প্রত্যেকবার 0 এসছে, এটাকে আমি ফিক্স করে নিলাম, এই জায়গাটা আমি ফিক্স করে নিলাম। আমাকে শুধু এর মাঝখানেরগুলো নিয়ে ভাবতে হচ্ছে, এর মাঝখানে কতগুলো 0 থাকবে, কতগুলো 1 থাকবে। এটা তো বোঝা যাচ্ছে এটা 4 নাম্বার, এটা 4 নাম্বার 1 এটা, তাহলে এর মাঝখানে নিশ্চয়ই আরও 2টো 1 থাকবে। তাহলে এর মাঝখানে আরও 2টো 1 কত রকমভাবে দেওয়া যায় দেখা যাক। যদি আমি এরকম কিছু একটা দিই, তাহলে দেখার ব্যাপার সাপোর্ট করছে কিনা, সাপোর্ট করছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। এটা ছিল 6 নাম্বার, 6 নাম্বারে 1 আছে, মানে একটা সাকসেস আছে, সাপোর্ট করছে। 7-এ গিয়েও একটা 0 আছে, মানে একটাই আছে। 8-এ হচ্ছে 2টো হয়েছে, মানে সাপোর্ট করেছে 8-এ। 9-এ 3টে হয়েছে, সেটাও সাপোর্ট করেছে। 10-এ গিয়ে তো 4টে হচ্ছে, তাহলে এই একটা কেস কিন্তু হতে পারে। আবার এরকম কেসও তো আমি নিতে পারি, এখানে 1 চাপালাম, এখানে করলাম 1 0 1, অ্যাকচুয়ালি হ্যাঁ এখানে করলাম 1 0 1 করলাম, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু সাপোর্ট করছে, কেননা এই 1 0 1 সাপোর্ট করলো। মানে অ্যাকচুয়ালি এই যে 1টা রয়েছে, এই 1টা আমি এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি। এখানে দিল কারণ এই দুটো জায়গাতে তো 3-এর গল্পটা রয়েছে, তাহলে এই 1টাকে আমি এখানেও দিয়ে রাখতে পারবো, এখানেও রাখতে পারবো। তার মানে এর এগেনস্টে আর একটা কেসই থাকবে, সেটা হচ্ছে এখানে 1 এখানে 1, এটা তো ফিক্স। তাহলে এখানে আমি ঘুরিয়ে দেবো 1 1 0, আর কিন্তু কোনো কেস নেই। আর কেস আঁকতে চায় দেখ, ওইগুলোকে সাপোর্টই করবে না। সো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 3টে কেস। তাহলে এখানে একটা পেয়েছি, এখানে 3টে পেয়েছি। এইবার মানে আমি প্রথম সাকসেসফুলটাকে কমাতে কমাতে যাচ্ছি। এবার আমি করবো ফার্স্ট শট মেড অন n=5। তাহলে এবার আমি করব ফার্স্ট শটটাকে করব n=5-এ।
তাহলে এই দুটো তো কনফার্ম 0, 1 2 3 4 5 এই জায়গাটা ফিক্সড হয়ে বসে থাকলো। লাস্টের জায়গাটাও ফিক্সড 1, তাহলে এখানে পড়ে থাকছে 4টে প্লেস, 1 2 3 4, 4টে প্লেস। আর এখানে আমার ঘুরবে দুটো 1 দুটো 0, কারণ এখানে ম্যাক্সিমাম 4টে হবে, দুটো 1 দুটো 0। তাহলে আমি কি কি করতে পারি? আমি এরকম করতে পারি, 0 0 1 1, এরকম হলে সাপোর্ট করছে। এক 0 0 1, এটা হলো সাপোর্ট করছে। এক 0 1 0 সাপোর্ট করছে। শূন্য 1 0 1ও সাপোর্ট করছে। শূন্য 1 0 1টাকে সাপোর্ট করবে। 0 1 0 1, এটা সাপোর্ট করবে কিনা দেখার দরকার আছে। 0 1 0 1, 6 নাম্বার পজিশনে ম্যাক্সিমাম কতগুলো ছিল? 6 নাম্বারে ছিল একটা, হতে পারে 6 নাম্বার। 7 নাম্বারে কি ছিল? 7এও হতে পারে। 7এ 2 এসছে আমার, ওখানে 7এ 2 আছে, অসুবিধা নেই। 8এও 2 আছে, সব অসুবিধে নেই। 9তে 3 আছে, তাতেও অসুবিধা নেই। ব্যাস এই কটা কেস আছে। তাহলে 1 2 3 4 5, তাহলে এইখানে আমি পাচ্ছি 5টা কেস পাচ্ছি। তাহলে এটা পেলাম ফার্স্ট শট মেড অন n = 5, ঠিক আছে। এইবারে যদি আমি করি n = 4, ফার্স্ট শটটাকে যদি আমি n = 4 চাপাই, ফার্স্ট শট n = 4 যদি আমি চাপাই, তাহলে ঘটনাটা কী করবে? 0 0 0 1, এখানে ফিক্স। এরপরে 1 2 3 4 5 6, এইখানে 1 ফিক্স। এবার আমাকে ভাবতে হবে কী কী হতে পারে। একটা কেস তো পরিষ্কার, এখানে 3টে 0 দুটো 1, এটা ফিক্সড হয়ে গেল। 1 0 0 0 1, এটা একটা ফিক্সড হচ্ছে। শূন্য 0 1 0 1ও হবে, 0 0 1 0 1ও হবে। শূন্য 1 0 0 1ও হবে। আবার 1 0 0 1ও হবে। 1, হ্যাঁ হ্যাঁ 1 0 0 1টা করেছি না, 1 0 0 1 করে ফেলেছি, তাহলে এটা রিপিট হয়ে গেল। আচ্ছা 1 0 0 1 0, এটা হবে।
দুটো ওয়ান দিয়ে শুরু করা যাবে? দুটো ওয়ান দিয়ে করলে 3 হয়ে যাবে, 4 5 6তে 3 হয়ে যাবে। বা যদি এটা করি 1 0 1 যদি মারি তাহলে সাপোর্ট করবে? সেটা 4 তো 5 6 7 7-এ কি 3 ছিল? 7-এ 3 ছিল না। তাহলে এটাকে হাঁটিয়ে দিয়ে যদি এখানে একটা 1 চাপাই, সেই কেসটা তো মনে হচ্ছে নিয়েছি, না নিইনি। আচ্ছা 5-এ 2টা সাপোর্ট করছিল তো, 5-এ 2 সাপোর্ট করছিল, ঠিক আছে, এখানে 1 নিলাম। এখানে যদি 1 নিই তাহলে কটা 1 লাগবে আমার? আর একটা 1 লাগবে, একটা 1 লাগবে, আর একটা 1 লাগবে, তাই না? আর বাদ বাকি 0 লাগবে, 0 লাগবে। সাপোর্ট করছে এটা? হ্যাঁ করছে। এখানে 1, আগের কেসটাই হয়ে হ্যাঁ হ্যাঁ রিপিট হয়ে গেল, আগের কেসটাই হয়ে গেল। রিপিট হয়ে এটা গেছে। হচ্ছে রিপিট হচ্ছে। আগেরটা রিপিট হয়ে গেছে, দাঁড়া। এক 0001 স্টার কি বাদ গেল রে? 0011 011 কেসটা হবে? 011 4 নেক্সট হবে 7-এ 3 চলে আসছে না? আচ্ছা তাহলে যদি এরকম নিই 0 1 এখানে 1 নিই, সেই কেসটা কি নিয়েছি? এখানে 0 0 এই কেসটা নিয়েছি? কেসটা নিয়ে নিই, এই কেসটা হচ্ছে, কারণ 4 5 6 6-তে 2 নেওয়া যায়, 7-এ 2 নেওয়া যায়, 8-এ 3 নেওয়া যায়, তাহলে এটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা আর কি আছে? এক তো ম্যাক্সিমাম এই জায়গাটাতে 1 নিতে পারি, মানে এই জায়গাটাতে 1 নেওয়া যায় তো, এখানে তো একটা 1 নিতে পারি। ওখানে যদি একটা 1 নিই, তার আগে কোথাও মনে হচ্ছে 1 নিতে পারবো না। 4 5 6 6 মানে হচ্ছে 2.4, এটা 7 মানে হচ্ছে 2.8। এর আগে তাহলে আমাকে 2 0 নিতেই হবে। এই কেসটা মনে হয়ে গেছে। এর আগে 2 0 যদি নিই, লাস্টে তো আমার একটাই 1 করে থাকবে। এর আগে যদি 2 0 নিই আর এখানে যদি 1 1 নিই, এই কেসটা কাউন্ট করে 5টা হয়ে যাবে, 1 1 0 হতে হবে, 1 1 0। এটা নিয়েছি, সাপোর্ট করছে এটা 4 5 5-এ 1 6-এ আর অসুবিধা নেই, 7-এ 2 7-এ 2 8-এ 3 হচ্ছে, তাহলে 9-এও 3 হচ্ছে, অসুবিধা নেই, হচ্ছে। আর কোনো কেস নেই। 1 2 3 4 5 6 7, এখানে হচ্ছে 7টা কেস আছে, ঠিক আছে। আর যদি আমি নিই n = 3, এটা ছিল কি 4 ছিল তো, এটা ছিল হচ্ছে আমার 4। আর যদি আমি নিই n = 3, এই কেসটা n = যদি 3 নিই, ফার্স্ট শট n = 3 পর্যন্তই আমাকে যেতে হবে, বুঝতেই পারা যাচ্ছে। তাহলে আমার কি হবে? তাহলে আমার হবে 0 0 n = 3। আচ্ছা 3 4 5 6 7 8 9 10, 10-এ গিয়ে হচ্ছে আমার 1। আচ্ছা মাঝখানে কটা 1 ঢুকবে? 2টো 1 ঢুকবে,
দুটো এক ঢুকবে। হ্যাঁ, এটা তো নিয়েই নিচ্ছি 0 0 0 0, এটা নিয়ে নিলাম। এবার এই 1টাকে সোয়াপ করাই 0 0 0 1 0 1 সোয়াপ করালাম। এই 1টাকে আরও ঠেলে বার করে আনি, তাতেও মনে হবে 1 0 0 1, এটাও হবে। আবার 0 0 1 করে এটা 1 1 0, এই কেসটা হচ্ছে তো 1 1 0 হচ্ছে না, 1 1 0 0 1 1 0 0। আচ্ছা, তাতে সাপোর্ট হচ্ছে তো 3 4 3 4 5 6 6 মানে হচ্ছে 2 7, সাথে 3টে হয়ে গেছে, এটা হবে না। একবার শিফট করাই 1 0 1 হবে। 1 0 1 নিয়েছিলাম, লাস্টে নেব এইটাকে 1 1 0, এটা নিয়ে নি তো। আচ্ছা, এটা নিয়ে নি। আচ্ছা, এবার 4-এ কত ছিল ম্যাক্সিমাম? 4-এ তো আমার ছিল 1 ছিল। হ্যাঁ, 4-এ ছিল হচ্ছে আমার 1 0 আর 1 ছিল, 0 করতো মানে 1.6। তার মানে 4-এ এটা আমি 0 নিতে বাধ্য, আর এগোতে পারছি না। 4-এ আমি এটা এগোতে পারছি না। 5-এ কত ছিল? 5-এ ছিল হচ্ছে 2, তাহলে আমি এই জায়গাটাকে 1 চাপাই একটা, ঠিক আছে, একটা 1 চাপালাম। 6 0 করতেই হবে, 3টে 1 আমাকে চাপাতে হবে না? 3টে তো না, 2 1। 7-এ 0 করলাম, 8-এ 1 করলাম, 9 0 করলাম, এটা একটা হবে। আবার এটাকে যদি সোয়াপ করাই 0 1 0 0 0 0 1, এটাও হবে। আর কি আছে? 0 1 দিয়ে 6-এ 1 7-এ 0, 6-এ 1 7-এ 0 1 9-এ 0। একবার বল, 6-এ 1 7-এ 0। দাঁড়া, 6-এ 1 3 3 4 5 6, 6-এ 1 7-এ 0, হ্যাঁ 0 1 1 0। 1 0, তারপর আর এখানে হচ্ছে 1 0। আচ্ছা, এটা সাপোর্ট করছে? করছে 3 4 5 6, 6 মানে কত ছিল? 6 2.4 করছে, তাহলে এটাও করবে। এটা ছিল হচ্ছে আমার 8 ছিল, 8-এ হচ্ছে আমার 3 ছিল, তাহলে অসুবিধা নেই, 3 হয়েছে, বাস, আর কিছু বেশি নেই। 1 2 3 4 5 6 7, 7টা কেস রয়েছে, ঠিক আছে। আর এখানে কোনোদিন 1 আসতেই পারে না, এই দুটো তো আমার ফিক্স হয়ে বসে রয়েছে, তাহলে টোটাল কেস 0 0 করছে না, দেখাচ্ছি কেন, এটা হয়ে গেছে, হয়ে গেছে। এখানে 7টা কেসই হচ্ছে, তাহলে টোটাল কতগুলো কেস? 7টা 7টা 14, 14 আর 5 19, 19 আর 3 22, 22 আর 1 23, টোটাল হচ্ছে আমার 23টা কেস। এইবার 23টা কেস, এবার প্রত্যেকটা কেসের জন্য 1 4টে আছে আর 0 6টা আছে। এই যে 1 হওয়ার প্রবাবিলিটি কিন্তু 0.4 দেওয়া ছিল। বাস্কেটবল প্লেয়ার হ্যাজ এ কনস্ট্যান্ট প্রবাবিলিটি অফ 0.4 অফ মেকিং এনি গিভেন শট। তার মানে 1 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আমার 0.4, তাহলে 0 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আমার 0.6। তাহলে এবার ওগুলোকে মাল্টিপ্লাই করে দিই, তার মানে এটা হয়ে যাবে আমার 23 ইন্টু 0.4, 4বার আছে, হোল টু দি পাওয়ার 4 ইন্টু 0.6 হোল টু দি পাওয়ার 6। তাহলে এবার এটা হিসেব করে দিই, এটা তো 4-এর 10 মানে 2-এর 5 মানে 2 টু দি পাওয়ার 4 বাই 5 টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে 6-এর 10 মানে 3-এর 5 3 টু দি পাওয়ার 6 বাই হচ্ছে 5 টু দি পাওয়ার 6। তাহলে আমি পেয়ে যাচ্ছি 23 ইন্টু 2 টু দি পাওয়ার 4
ইন্টু 3⁶ বাই 5⁻10। ওরা এই জিনিসটাই দিয়েছিল p⁴a q⁴b r, p⁴a q⁴b আর কি ছিল ওটা, r ছিল, r বাই s⁻c, r বাই s⁻c, r তার মান হচ্ছে 23, p হচ্ছে 2, q হচ্ছে 3, s হচ্ছে 5, a হচ্ছে 4, b হচ্ছে 6, c হচ্ছে 10। এবার ওরা চেয়েছিল কি, ওরা চেয়েছিল ইন্টু a প্লাস b প্লাস, তাহলে p প্লাস q প্লাস r প্লাস s করলে কত হবে? 5 আর 3 8 আর 2 10 আর 33 হচ্ছে না, 33 ইন্টু 20 মানে হয়ে যাচ্ছে 660। বুঝতে পারলি সৌমাল্য তোর দেওয়া অঙ্ক? স্যার এই কোশ্চেনটা ল্যাঙ্গুয়েজ কঠিন, বুঝে গেলে সোজা বলছি। হ্যাঁ স্যার একটু আগে বললেন ল্যাঙ্গুয়েজটা কঠিন, বুঝে গেলে সোজা। হ্যাঁ রে, বুঝে গেলে তো সোজাই। সোজা স্যার এটা। ওই কেস সলভ করবো তখন একটুখানি টাইমে। বুঝেছিস? এটা এটা একটু মানে হালকা বুঝতে পারলে তুই কেসগুলো সাজাতে পারবি। এবার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারলে, তাহলে চল আজকের মতো এন্ড করি।